কোনো সুযোগ নাই এগুলোর, কারণ আমরা তাদের কোনো স্পেসই দিব না। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা, তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা ইউ আর নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকে বলে, মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয়, আমার সরকারি কর্মচারী করে দিবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার পিপল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেহেতু এটা ইউনিভার্সাল কার্ড, কাজে এখানে কেউ বাদ যাবে না। প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ট্রি ধরতেছি, প্রতি 5 জনের একটা ফ্যামিলি ট্রি, এবং ওই 5 জনের মধ্যে যিনি সবচেয়ে ওই ফ্যামিলির প্রধান মহিলা, ওনাকে আমরা এটাকে টার্গেট করব। আর ওই 4 জনও এইটা তাদের নাম এটার মধ্যে থাকবে, এবং এটা কালেক্ট করবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে। এটা কালেক্ট করা হবে এবং এটা সুপারভাইজ করা হবে একদম ওয়ার্ড পর্যায়ে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা একটা করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। কাজে এখানে কোনো ধরনের মানে এক্সক্লুশন অথবা ইনক্লুশন, এক্সট্রা ইনক্লুশন, কাউকে এক্সক্লুড করা ইচ্ছাকৃতভাবে, এরকম কোনো সুযোগ নেই। কারণ এটা তো ইউনিভার্সাল, আমরা কোনো টার্গেট ওরিয়েন্টেড না। তালিকাটা তো আমরা সব তালিকায় নিয়ে নিলাম, অর্থাৎ আমরা যখন সব নিয়ে নিলাম এবং আমরা যখন বলছি যে একটা হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে দরিদ্র, নিম্নবিত্ত, তারপরে হচ্ছে মধ্যবিত্ত, তারপরে হচ্ছে উচ্চবিত্ত। এই হচ্ছে বা আপনার বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচার যদি চিন্তা করেন, তাহলে কাজেই নিম্নবিত্ত মানে দরিদ্র, নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সবার আগে পাবে। আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা ওনারাও কার্ড পাবেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার মিসেস তো আর কার্ড পাবেন, কিন্তু তার তো আর এই কার্ডের সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম আমাদের সমাজে অনেকেই আছেন, বাট সবচেয়ে ভালনারেবল যে গ্রুপ, যে টোটাল পপুলেশনের নিয়ারলি প্রায় 40%, সেই গ্রুপ অফ পিপল এটার সুবিধাটা সবার আগে পাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আপনি যখন ফিজিক্যালি আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি ম্যানুয়ালি যখন আমরা কালেক্ট করতেছি, তখন সেইগুলি আপনার ইউনিয়ন লেভেলে প্রথম আপনার একটা চেকিং হবে, তার পরবর্তী উপজেলা লেভেলে আবার একটা রিচেকিং হবে। অর্থাৎ যাতে আমরা মানে ইনফরমেশন গ্যাপ অথবা কোনো ধরনের এরর করার সুযোগ সবচেয়ে বেশি কম থাকে। আর আমরা এভরি মান্থ সমাজ কল্যাণ থেকে, আমাদের ইউনিয়ন লেভেলে সমাজ কল্যাণ কর্মী আছে, আমাদের হেলথের স্টাফ আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের স্টাফস আছে এবং কৃষির স্টাফস আছে। আমরা তো এখানে বসে বলে দিতে পারবো যে দিনাজপুরের অমুক উপজেলার অমুক গ্রামে কারা এটা সুবিধাভোগী হবে, সেইটা অনুযায়ী আমরা এখান থেকে ওখানে মনিটর করা যাবে। ওখানকার ফিজিক্যালি যারা আছে ওয়ার্ডে বা গ্রাম পর্যায়ে, সানশাইন আটা ময়দা সুজি, তারা দেখবে যে আপনারটাকে আপনি এই মাসে পেয়েছেন। এখন কোনো জায়গায় এরকম হতে পারে যে কোনো বয়স্ক মা হয়তো ওনার মোবাইল নাম্বারটা নাই, উনি হয়তো মেয়ের নাম্বারটা দিয়েছে অথবা ওনার ছেলের নাম্বারটা, এরকম 2-1টা জায়গা, বাট এটা হলো এক্সেপশনাল হবে। বাট এখন বাংলাদেশে কিন্তু মানুষ বিভিন্ন দুস্থ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে প্রেগনেন্ট উইমেনদের জন্য একটা ভাতা, এগুলো নিয়ে মানুষ কিন্তু অভ্যস্ত, এবং তারা কিন্তু নাম্বার দিয়ে মোটামুটি তাদের মধ্যে একটা অভ্যস্ততা চলে এসছে। কাজে আমরা যদি এখন এটাকে মানে আবার খালি একটু মনিটর করি, তাহলে আমার ধারণা যে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যে আমরা 2 ধরনের কমপ্লেনের সিস্টেম রেখেছি। একটা হচ্ছে অনলাইনে যারা একটু ওয়েল টু ডু বা যারা বুঝবে তারা অনলাইনে করতে পারবে, আর ম্যানুয়ালিও আপনার ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমপ্লেন করতে পারবে যে আমি আমারটা এই মাসে পাই নাই। তখন যে কমপ্লেন করবে তার সাথে সাথে এটা ওখানে বসে এটা রিজলভ করা যাবে, উনি কেন পেলেন না। আর আমাদের সিস্টেমটাও এমন, কেউ যদি টাকাটা ড্র না করে, তাহলে সেটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে যে উনি টাকা ড্র করে নাই, এবং উনি টাকাটা কেন ড্র করলো না, তখন ইন্টারসেপ্ট করা যাবে। এটা ফিনান্স মিনিস্ট্রি, ওটা ইন্টারমিনিস্ট্রিয়াল, এবং এটা এই সফটওয়্যারটা ভেরি মাচ আর্টিকুলেটেড, এবং টাকাটা ডিসবার্স হবে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আপনার G2P, মানে গভর্নমেন্ট দিবে, তার পার্সন বা পিপুলকে দিবে। দেখা যায় সেই হিসাবে এটা যাবে। এবং এটার মধ্যে ধরেন আমরা খুবই আশাবাদী যে আমাদের ইনফরমেশন কালেক্টিং সিস্টেমটা যদি লিক প্রুফ হয়, তাহলে ডিস্ট্রিবিউশনটা আমাদের লিক প্রুফ হবে। আর যদি কালেক্টিং সিস্টেমটার মধ্যে আমাদের কোনো ফ্লস থাকে, ডিস্ট্রিবিউশনটার মধ্যে ফ্লস হবে। সেই জন্য ফ্লসটা কমানোর জন্যই আমরা
ওয়ার্ড লেভেলে একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে আমরা এঙ্গেজ করেছি যে ওখানে 4 জন কর্মচারী ইনফরমেশন কালেক্ট করবে এবং সেই 4 জন কর্মচারী ঠিকমতো কালেক্ট করছে কিনা সেটা সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। আবার এই কালেক্টেড ইনফরমেশনটা একবার ইউনিয়ন লেভেলে আবার সুপারভাইজড হবে যে এই ইউনিয়নের যেগুলি কালেকশন করেছে ঠিক মতো করেছে কিনা। আবার এই ইউনিয়নেরগুলি যখন উপজেলার আইসিটি এবং স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন ডাটাগুলিগুলো ইনপুট দিবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সহ, তখন এগুলো আবার চেক করবে যে তারা ঠিক মতো এন্ট্রি করেছে কিনা। যে ফর্মগুলো আছে আমাদের কাছে তো ফর্ম থাকবে, আর আমরা সাথে সাথে ট্যাব সহ একদম গ্রাম টু গ্রাম বাড়ি টু বাড়ি ওখানেও করবে। অনলাইনেও কিন্তু ইনফরমেশন দেওয়া যাবে। যদি কেউ মনে করেন যে সে অনলাইনে দিতে চায়, সে নিজেরটাতে বসে অনলাইনে দিতে পারে। কোনো সুযোগ নাই এগুলোর, কারণ আমরা তাদের কোনো স্পেসই দিব না। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা, তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা ইউ আর নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয়, আমার সরকারি কর্মচারী করে দিবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার পিপল। যেটা সেই বার্তাটা তো বললামই, সেই বার্তাটা হচ্ছে যারা এগুলো করতে সেটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। মানুষকে যদি প্রতারণা করা হয়, প্রতারণার জন্য এই জন্য অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওদেরকে আমরা এরকম বার্তা অলরেডি দিয়ে দিয়েছি।